from the last part of our previous class, which was linear expansion of solid. We stated that if we apply heat to a thin metal rod or a thin metal wire, there will be increase in length. Why we have considered the rod as a thin rod? কেন আমরা থিন রড নিয়েছিলাম আমি আগের দিন বলেছিলাম, তোমাদের কার মনে আছে দেখি একটু বলো তো। Why we considered the solid as a thin rod or a thin wire? আমি কি বলেছিলাম? What was the reason? কেউ বলতে পারবে? নো স্যার। সে কি কথা, আগের দিন যে বললাম। আমি করিনি তো ক্লাস। বাকি যারা করেছো তারা একটু বলো। There were many students. The reason, ভালো করে ক্লাসগুলো ফলো করো, this type of conceptual question will come in your semester examination. If you do not follow the classes properly, then you will not be able to answer this type of a conceptual question. The reason I told you that if we consider a thin metal rod or a thin metal wire, then we can neglect the area of cross section of the rod or wire with respect to its length. আমি আগের দিন কি বললাম, যে সরু দণ্ড হলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে নেগলেক্ট করব। আচ্ছা দীপু, তুমি শোনো চুপচাপ, এখানে কোনো পেজ নাম্বার বা ইয়ে নেই, রিপিটেডলি মেসেজ করো না, ইট ইজ ক্রিয়েটিং ডিস্টারবেন্স। এখানে কোনো পেজ নাম্বারও নেই, আমি কোনো বইয়ের থেকে পড়াচ্ছি না, সুতরাং কোনো পেজ নাম্বারও তোমার এখানে ম্যাচ করবে না। চ্যাপ্টার, এখানে তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখন কিছু পড়ানো হচ্ছে না, এই মোমেন্টে তোমাদেরকে প্রি রিকুইজিট ক্লাস হিসাবে তোমাদের সঙ্গে টোটাল ফেনোমেনন গুলো ডিসকাশন করা হচ্ছে। আস্তে আস্তে শোনো, তাহলে পরেই বুঝতে পারবে। তাহলে আমার রিজনটা কি বললাম, if we take the solid in the form of a thin rod or a thin wire, then we can neglect its area of cross section. এই কার মাইক আনমিউট আছে, মাইকটা প্লিজ মিউট করো। We can neglect the area of cross section of the rod or wire with respect to the length of the rod. So whenever we will apply heat, there will be considerable amount of increase in length with respect to any change in তোমরা আগে মাইকটা মিউট করো, তারপর আমি ক্লাসটা করাবো। এখন ক্লাস বন্ধ থাক। তোমাদের সবাইকে তো আমি একটা কথা বলছি, যে আননেসেসারি মাইককে আনমিউট করো না। কোনো রিজন তো নেই। ইফ ইউ হ্যাভ স্পেসিফিক কোয়েশ্চেন, দেন ইউ ক্যান আনমিউট ইউর সেলফ অ্যান্ড আস্ক দ্য কোয়েশ্চেন। সমরেশ মন্ডল, টার্ন অফ ইউর মাইক। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো স্টুডেন্টস? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ঠিক আছে, শোনো আমি যেটা বলছিলাম, যে ইফ উই কনসিডার এ থিন রড, দেন লেন্থ ইজ ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান এরিয়া অফ ক্রস সেকশন। সো ইফ উই অ্যাপ্লাই হিট, there will be considerable amount of increase in length. There will also be some change in area of cross section. But since we have considered the area of cross section very very much less than the length of the rod, so we can neglect any change in the area of cross section. So we will only calculate how much amount of increase in length happen
ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। তাহলে আমি লিনিয়ার এক্সপ্যানশন এরকম একটা ডেফিনেশন পড়েছিলাম আগের দিনকে। দেখো কি বলা হয়েছিল, যে ইফ উই অ্যাপ্লাই হিট and the length of any solid increases considerably in comparison to its cross sectional area, তার মানে cross sectional area চেঞ্জ হচ্ছে, but we are neglecting that change. We are simply calculating how much amount of increase in length happens due to the application of heat. Then this type of expansion of the solid is our linear expansion of the given solid due to the application of heat. এটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। তাহলে এক্সাম্পল অফ দ্য সলিড রড ওয়াজ, সলিড অবজেক্ট ওয়াজ এ থিন মেটাল রড অর এ থিন মেটাল ওয়ার। এবারে যখন আমরা ডিসকাস করেছিলাম আমরা কি বলেছিলাম, দেয়ার ওয়ার সাম প্যারামিটার্স অন হুইচ দ্য লিনিয়ার এক্সপ্যানশন অফ এ থিন মেটাল রড অর এ থিন মেটাল ওয়ার ডিপেন্ডস। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলেছিলাম বলতো একটু কেউ? 1 2 3 করে আমি 3টে ফ্যাক্টরের নাম লিখেছিলাম এবং কিভাবে ডিপেন্ড করে সেটাও আমি ডিসকাস করেছিলাম। কেউ একজন বলো তো, হোয়াট ওয়ার দ্য ফ্যাক্টরস অন হুইচ লিনিয়ার এক্সপ্যানশন অফ এ থিন রড ডিপেন্ডস? প্রিভিয়াস ক্লাসে অলমোস্ট 77 হ্যালো স্টুডেন্টস ওয়ার স্যার। দেয়ার। হ্যাঁ বলো। স্যার বলুন। হ্যাঁ বলো বলো, শুনছি বলো। ইনিশিয়াল লেন্থ অফ দ্য রড ওয়ার, খুব ভালো, ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার অফ দ্য রড, ভেরি আর গুড, একটা ছিল মেটেরিয়াল অফ দ্য রড। ভেরি গুড। তাহলে নাম্বার 1 ওয়াজ ইনিশিয়াল লেন্থ অফ দ্য রড অর ওয়ার। ইনিশিয়াল লেন্থ মানে প্রাথমিক দৈর্ঘ্য, length before the application of heat. Number 2, increase in temperature or rise in temperature. And number 3, nature of the material of the rod or wire. These were the three parameters on which linear expansion of a thin rod or a thin wire depends due to the application of heat. এবারে আমরা ডিসকাস করেছিলাম how does linear expansion depend on these three parameters, এই তিনটে প্যারামিটারের উপর কিভাবে ডিপেন্ড করে। ফার্স্টে কি বলেছিলাম বলতো, কিভাবে ডিপেন্ড করে? অন ইনিশিয়াল লেন্থ, কারোর মনে আছে? হ্যাঁ স্যার বলবো। নো স্যার। হ্যাঁ বলো। যখন বাংলায় বলছি স্যার। হ্যাঁ বলো না, তুমি যেটাতে কমফোর্টেবল সেটাতে বলো। যখন দুটো আলাদা আলাদা দৈর্ঘ্যের দণ্ড যখন একই তাপে যখন গরম করা হবে বা উত্তাপ প্রদান করা হবে, তখন হচ্ছে যেই রডের দৈর্ঘ্য বলতে, যেমন রডের দৈর্ঘ্য অনুযায়ী তাদের বৃদ্ধি ঘটবে। বলতে বড় রডের যদি ধরি 5 সেমি আর 7 সেমি দুটো দণ্ড নেওয়া হয়, তারপর ওদের উপরে যদি চাপ প্রয়োগের ফলে 7 সেমির দৈর্ঘ্যটা বেশি হবে এবং যেটা 5 সেমি তার দৈর্ঘ্য কম হবে। এমনই আমরা ওই দিন হচ্ছে এক্সপেনশনের পরে বলতে যেটা করা হয়েছিল তাপ প্রদানের পরে ওইটাই দেখা হয়েছিল। আচ্ছা, এবারে তুমি যেটা বললে দুটো রড তুমি নিচ্ছ, একটার লেন্থ 5 সেন্টিমিটার, একটার লেন্থ 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটারের রডের লেন্থের ইনক্রিজটা বেশি হবে উইথ রেসপেক্ট টু দা 5 সেন্টিমিটার রড, তাই তো? হ্যাঁ স্যার। এবারে তুমি বলেছো ইউ আর অ্যাপ্লাইং হিট, তুমি তাপ দিচ্ছ। হ্যাঁ স্যার। তো তুমি কি সেম অ্যামাউন্ট অফ হিট অ্যাপ্লাই করবে? হ্যাঁ স্যার, একই হিট অ্যাপ্লাই করব। ভেরি গুড। সো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ডিপেন্ডেন্স ফ্যাক্টর? ইফ উই increase the temperature of both the rods by same amount, and if we consider both the rods are made up of same material, তার মানে সেম মেটেরিয়ালের দুটো রডে আমরা সেম অ্যামাউন্ট অফ টেম্পারেচারকে ইনক্রিজ করাচ্ছি, then we will observe that the increase in length will be more in that rod which is having more initial length. তার মানে যার ইনিশিয়াল লেন্থ বেশি তার ক্ষেত্রে লেন্থের ইনক্রিজটাও বেশি।
So this was the first dependence factor. কি লেখা আছে দেখো, increase in length is directly proportional to the initial length but under conditions. Conditions is number one, increase in temperature is same for both the rods and the nature of the material of both the rods should be the same. আমরা এরকম একটা ফিগারকে ড্র করেছিলাম, দেখো these two rods are made up of same material. Suppose both the rods are made up of iron. We will increase temperature of both the rods by same amount. What we will observe? We will find that increase in length will be more in that rod which is having more initial length. যত ইনিশিয়াল লেন্থ বেশি হবে তত তুমি দেখবে সেম অ্যামাউন্ট অফ টেম্পারেচার ইনক্রিজ করার জন্য, সেম মেটেরিয়ালের রড ইউজ করার জন্য লেন্থের ইনক্রিজটাও বেশি। সবার মনে পড়ছে আগের দিনকে যেগুলো আমরা ডিসকাস করেছিলাম? এগুলো মাথায় মনে পড়ছে যখন আমি আবার এগুলো রিপিটেডলি তোমার রিপিট করছি, এগুলো রিভিশন হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ইয়েস স্যার। ওকে। সেকেন্ড কি ছিল? এক্সপ্যানশন ডিপেন্ডস অন ইনক্রিজ ইন টেম্পারেচার। সেকেন্ড পয়েন্টে কিরকম ভাবে ইনক্রিজ করবে? এই ডিপেন্ডেন্সিটা কি ছিল একটু বলো কেউ একজন। যে দণ্ডের উপরে যতটা পরিমাণে তাপ প্রয়োগ করা হবে সেই দণ্ডের দৈর্ঘ্য তত পরিমাণে বৃদ্ধি পাবে। এখানে তাপ নয় বলে বাবা, এখানে মনে রাখতে হবে দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজ ইন টেম্পারেচার, কতটা উষ্ণতা বাড়াচ্ছ, তোমাকে টেম্পারেচারের টার্মে বলতে হবে। সেকেন্ড পয়েন্টে আমরা কি ডিসকাস করেছিলাম? যে ইফ উই কনসিডার, হ্যাঁ ইনক্রিজ ইন লেন্থ, বলো কে বলছো বলো। Increase in the length and increase in temperature. What was the relation between increase in length and increase in temperature? Rod indirectly proportional to the increase in temperature when initial length and material of the rod remain constant. Very good, very good. So if we are considering two rods made of same material and both of them are having same initial length, then we will find that if we increase temperature more, then the increase in length for that rod will be more than the other rods. So the second observation or second experimental outcome was that increase in length of the rod is directly proportional to the increase in temperature, but under some conditions. Condition number one, initial length of the rod remains same, material of the rod remains same. এক মিনিট ধরো তো, কলেজ থেকে একটা ফোন এসছে, এক মিনিট। হ্যাঁ বল। হ্যাঁ ক্লাস নিচ্ছি। না অ্যাডমিট কার্ড না ইস্যু হলে কাউকে অ্যালাউ করা যাবে না। পরীক্ষা দিতে পারবেন না, এখনো পর্যন্ত তো হয়নি, চেক করতে থাক। কারণ এই মোমেন্টে ওকে দেখতে হবে, ও যদি অ্যাডমিট কার্ড ইস্যুড হয় কাউন্সিল থেকে তাহলেই কিন্তু এক্সাম দিতে পারবে। তার কারণ হচ্ছে ওর যে ফ্রন্ট পেজটা দেওয়া আছে, ফ্রন্ট পেজে তোকে রোল এন্ড নাম্বার লিখতে হবে। উইদাউট রোল এন্ড নাম্বার ফ্রন্ট পেজ ইনকমপ্লিট, ফ্রন্ট পেজ ইনকমপ্লিট হলে অ্যাকসেপ্টেড নয়। এটা ওকে বলে রেখে দে যে কাউন্সিল থেকে অ্যাডমিট কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত এক্সাম দিতে পারবে না। যদি আজকে ইস্যু না হয়, ধর কালকে ইস্যু হলো, তাহলে আজকেরটা দিতে পারবে না, কালকের থেকে দিতে পারবে। ওই দুটোর আগে অবধি ওকে চেক করতে হবে রিপিটেডলি, হ্যাঁ, যে ওর ইস্যু হয়েছে কিনা। না আমি এখন ধরবো না, আমাকে ফোন করেছিল অলরেডি, কারণ আমি ক্লাস নিচ্ছি এখন। ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ 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 এমনি মোটামুটি চলছে। হ্যাঁ ওই তো চলছে, আমি আমি তোর সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে, ক্লাসটা নিয়ে নি। হ্যালো স্টুডেন্টস, সো আমি কি বললাম? ইনক্রিজ ইন লেন্থ is directly proportional to the increase in temperature. That means more you will increase the temperature, more there will be increase in length. যত টেম্পারেচার বাড়াবে তত লেন্থ ইনক্রিজ করবে, বাট আন্ডার টু কন্ডিশনস।
conditions are the initial length of both the rods should be the same. তাহলে আমি যদি ফার্স্ট রডকে কনসিডার করি অফ লেন্থ 5 সেন্টিমিটার, দেন উই হ্যাভ টু কনসিডার দ্য সেকেন্ড রড অফ সেম লেন্থ। তার মানে সেকেন্ড রডেরও লেন্থ হবে 5 সেন্টিমিটার। অ্যান্ড মেটেরিয়াল ফর বোথ দ্য রডস শুড অলসো বি দ্য সেম। আয়রন হলে বোথ দ্য রডস শুড বি মেড আপ অফ আয়রন, কপার হলে বোথ দ্য রডস শুড বি মেড আপ অফ কপার। And there was the third point. Third point does not have any kind of numerical relation or mathematical relation. Third point, আচ্ছা কার মাইকটা আনমিউট আছে একটু মাইকটা মিউট করো না, মাইকটাকে একটু মিউট করো। সুদীপ দেখো তো কার মাইকটা আনমিউট রয়েছে, একটু মিউট করে দাও তো। আচ্ছা, থার্ড পয়েন্ট ইজ if we consider initial length for both the rods to be the same, and if we increase the temperature by same amount for both the rods, then we will find that the amount of increase in length will completely depend upon the nature of the material of the rod. That means if we are considering two rods, one is made up of iron, the other one is made up of copper. Suppose both of them are having same initial length of say 10 centimeter. You are increasing the temperature for both the rods by same say 45 degree centigrade. Then you will find that increase in length for iron is not equal to the increase in length for the copper rod. That means increase in length will depend on the nature of the material, where we are considering both the rods are having same initial length and increase in temperature for both the rods are same. তাহলে এই তিনটে ছিল আমাদের ডিপেন্ডেন্সের কন্ডিশন। হাউ ডাজ লিনিয়ার এক্সপ্যানশন ডিপেন্ড অন ইনিশিয়াল লেন্থ, ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যান্ড নেচার অফ দ্য মেটেরিয়াল। এই অবধি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। নাও উই হ্যাভ টু ডিরাইভ সাম ইকুয়েশনস। সবাই ইকুয়েশন গুলো নিজে সবাই কপি পেন সাথে নাও। আমি আজকে তোমাদের এই পিপিটিটা টোটালটা কমপ্লিট হলে আমি শেয়ার করব, বাট এই মোমেন্টে তোমরা মানে ইয়ে করো, কি বলে, সবাই নোট ডাউন করো। দেখো ভালো করে দেখো কি করছি। সাপোজ দিস ইজ আওয়ার গিভেন রড। ইনিশিয়াল লেন্থ অফ দ্য রড is considered as L1. This is the length before the application of heat. We will apply heat, so as a result there will be increase in temperature. So we have to consider two temperatures, one before the application of heat, two after the application of heat. তাপ দেব, তাপ প্রয়োগ করব, উষ্ণতা বাড়বে, তাহলে উষ্ণতার আমাকে দুটো ভ্যালু ধরতে হবে। সবাই দেখতে পাচ্ছ টেম্পারেচারের স্কেল একটা আমি ড্র করেছি এখানে। দেখো T1 ডিগ্রি ইজ টার্মড অ্যাজ ইনিশিয়াল টেম্পারেচার। ইনিশিয়াল টেম্পারেচার মিন্স প্রাথমিক উষ্ণতা। দিস ইজ দ্য টেম্পারেচার অফ দ্য রড বিফোর দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। হিট অ্যাপ্লাই করার আগে কতটা টেম্পারেচার ছিল রডের। T2 degree is the final temperature of the rod. That is, this is the temperature of the rod after the application of heat. এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Is it clear to everyone? Yes, sir. So repeat again. আমি আরেকবার Repeat again. আমি রিপিট করছি, listen carefully. This is the initial length of the rod which is given as L1. Initial length means this is the length of the rod before the application of heat. If we check the temperature of the rod at this moment, then the temperature of the rod will be the temperature before the application of heat. That is marked as T1 degree.
So this is the initial temperature of the rod, that is temperature of the rod before the application of heat. Now we are applying heat, so there will be increase in temperature. After the application of heat, we will again check the temperature of the rod. Let this temperature be T2 degree. So T2 degree will be the temperature of the rod after the application of heat. So T2 degree is our final temperature of the rod. Is it clear to everyone? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Okay. Yes, sir. Now Yes, sir. now see the animation. We are increasing the temperature. See, the length of the rod has been increased. সবাই দেখতে পেলে? আমি অ্যানিমেশনটা আরেকবার রিপিট করছি। We are increasing the temperature from T1 degree to T2 degree. The length of the rod is increasing. Is it visible to everyone? সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. So what is L2? L2 is the length of the same rod after the application of heat. That means L2 is the length of the rod when the temperature of the rod is T2 degree, and L1 was the initial length of the rod when the temperature of the rod was T1 degree. Is it clear to everyone? সবার কাছে ক্লিয়ার এই পার্টটা? Yes, কারোর sir. কোথাও- Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. Now we will note down these conditions. So what we will write? Length of the rod at T1 degree is equal to L1. This is our initial length of the rod. Length of the same rod at T2 degree is L2. This is the final length of the rod. Now we are increasing the length. So obviously final length will be greater than initial length. অন্তিম দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের থেকে বেশি হবে, কারণ দেখো লেন্থ ইনক্রিজ করেছে। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য রড, হোয়াট উইল বি আওয়ার আনসার? কতটা রডের লেন্থ বাড়লো? কি লিখবো আমরা? কেউ একজন বলো। ফাইনাল L2 minus L1. L2 minus L1. L2 minus L1. Very good. So increase in length is L2 minus L1. Now temperature is also increased from T1 degree to T2 degree. So what will be the increase in temperature? কতটা টেম্পারেচার বেড়েছে? কেউ একজন বলো। T2 minus T1. T2 minus T1. Very good. So we can write increase in length of the rod is equal to L2 minus L1. Increase in temperature of the rod is equal to T2 minus T1. Is it clear to everyone? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Okay, very good. Now we will apply the previous conditions in the form of mathematical equation. What was our condition number 1? Increase in length is directly proportional to the initial length. So according to our first condition, we can write increase in length L2 minus L1 is proportional to initial length L1. That was our first condition. And what was our second condition? L2 minus L1, that is increase in length, will be directly proportional to the increase in temperature. That was our second condition. So according to our second condition, we can write L2 minus L1 proportional to T2 minus T1. So we have written the mathematical relation between increase in length, initial length, and increase in temperature by following our previous conditions. আমাদের যা যা কন্ডিশন আগে দেওয়া ছিল আমরা সেগুলোকেই ইউজ করে দেখো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দুটো লিখলাম। সবার কাছে এটা ক্লিয়ার তো?
increase in length proportional to initial length. So L2 minus L1 proportional to L1. Increase in length proportional to increase in temperature. So L2 minus L1 proportional to T2 minus T1. Is it clear to everyone? Yes, sir. সবাই সবাই বুঝতে পেরেছো? Yes, yes, sir. Sir, Okay, first equation, Yes, sir, can you yes. repeat again? Huh? Yes. First equation, can you repeat again? What was the first condition? Tell me. L2 minus L1 is directly proportional to L1. Forget about this equation. What was the Yes, sir. condition I discussed in my previous slide? What was our condition number 1 that I discussed in my previous slide? How does increase in length depends on initial length? ইনিশিয়াল লেন্থ বাড়লে এন্ট্রি লেন্থ বাড়বে। So I told that increase in length is directly proportional to the initial length when temperature Yes, sir. rise for both the rods were same and the material of both the rods were same. So increase in length is proportional to initial length. That is written in this say in this mathematical equation. L2 minus L1 is our increase in length and L1 is the initial length which is marked as L1. So L2 minus L1 is proportional to L1 according to our first condition. Is it Okay, clear thank now? you. Thank Okay, okay. Now we will combine these two conditions. যেটাকে বাংলায় তোমরা বলো যৌগিক ভেদ। দুটো সমানুপাতিক ইকুয়েশন আছে, there are two proportionality equations. We have to combine. Combine means you have to multiply the right hand sides of these two equations. So if we multiply the right hand sides of these two equations, what we will get? We will get this type of a condition. See the white part of the equation first. L2 minus L1 proportional to L1 into T2 minus T1. So we have multiplied the right hand sides of both these two equations. Now we will replace the proportionality sign by an equal sign. এই স্পিকারটা অফ করো, যে স্পিকার অন করেছো। So if we replace the proportionality sign by an equal sign, you have to introduce a proportionality constant. যখনই তুমি সমানুপাতিক সিম্বলটাকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করবে, তোমাকে একটা সমানুপাতিক ধ্রুবককে ইকুয়েশনে ইনসার্ট করতে হবে। So we have replaced the proportionality sign by an equal sign. So we have introduced a proportionality constant which is written as alpha. You cannot use any kind of expression as a proportionality constant except alpha for this given equation number 1, because this is according to our scientific convention. আমরা আলফাকে কখনো কে লিখতে পারবো না। We cannot write k as a proportionality constant because it is predefined. So for this type of an equation, we have to express the proportionality constant as alpha. So what is alpha? Alpha is the proportionality constant বা সমানুপাতিক ধ্রুবক. So what does the equation tells us now? L2 minus L1. What is L2 minus L1? This is the increase in length is equal to a proportionality constant alpha into L1. L1 is the initial length of the rod multiplied by increase in temperature. What is increase in temperature? That was T2 minus T1. So L2 minus L1 is equal to a proportionality constant alpha into L1 into T2 minus T1. Now, this proportionality constant has a specific name.
রিমেম্বার দিস নেম, এই আলফার একটা নাম আছে, এই নামটা তোমাদের মনে রাখতে হবে। দ্য নেম অফ দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ দ্য সলিড, যার বাংলা নাম হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। And it is a characteristic property of the material. That means the value of alpha will depend on the nature of the material. So what is the name of this proportionality constant? The name of the proportionality constant is coefficient of linear expansion of solid, অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। This is the name. And remember, its value will depend on the nature of the material. So for iron, alpha has a definite value. If you change the material from iron to say aluminium, you will find that the value of alpha will change. If you consider another metal, say copper, then you will find that the value of alpha for copper is completely different with respect to the value of alpha for iron and aluminium. So every time, whenever you will change the material, you will find that the value of alpha is changing. তার মানে যখনই তুমি মেটেরিয়াল চেঞ্জ করবে, আলফার ভ্যালুটা চেঞ্জ করবে। তাহলে মেটেরিয়াল চেঞ্জ করলে যদি আলফার ভ্যালু চেঞ্জ করে, তাহলে আমরা কি বলতে পারি? আলফা ইজ এ মেটেরিয়াল স্পেসিফিক প্যারামিটার, যার মধ্যে শুধুমাত্র মেটেরিয়াল ডিপেন্ডেন্সটা আছে। মেটেরিয়াল চেঞ্জ করব, ভ্যালু অফ আলফা উইল চেঞ্জ। তাহলে আলফার নেমটা কিন্তু সবাই মনে রাখবে। বেসিক্যালি আলফা ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, and the name of alpha is coefficient of linear expansion of solid, অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, which is a characteristic property of the material. So unless or until you are changing the material, the value of alpha will not change in our mathematical calculation. যতক্ষণ অবধি আমরা মেটেরিয়ালকে সেম রাখবো, আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আলফার ভ্যালুও সেম থাকবে। যেই আমি মেটেরিয়ালকে চেঞ্জ করব, আলফার ভ্যালুটা চেঞ্জ করবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এখনো অনেক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বাকি আছে। হ্যাঁ বলো। স্যার বলছি ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা একটু বুঝতে পারি, ওটা একটু বাংলায় বলুন না। কোনটা? মানে ওই তৃতীয় নম্বর যে এ তো সমানুপাতিক ধ্রুবক দিয়ে আমরা, সমানুপাতিক থাকলে পরে তুমি যৌগিক ভেদের সূত্র কি করেছো অঙ্কে? এ তো ক্লাস 8-9 এর ব্যাপার বাবা। 9 ছিল ওটা। যদি দুটো সমানুপাতিক হয়, তাহলে আমরা যৌগিক ভেদ করার সময় কি করি? ওই দুটো কন্ডিশনকে গুণ করে দিই। তা আমার প্রথম ইকুয়েশন বলছে L2 - L1 সমানুপাতিক L1, আর সেকেন্ড ইকুয়েশনটা বলছে L2 - L1 সমানুপাতিক T2 - T1। তাহলে যৌগিক ভেদ করলে কি হবে? তোমাকে L1 আর T2 - T1 কে মাল্টিপ্লাই করে দিতে হবে। সেটাই দেখো লেখা হয়েছে L2 - L1 সমানুপাতিক L1 × T2 - T1। এবার তুমি সমানুপাতিক সিম্বলটাকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করছো। তাহলে সমানুপাতিক সিম্বলকে তুমি যেই মোমেন্টে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করবে, তোমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। সেটাই লেখা হয়েছে আলফা দিয়ে ইকুয়েশন নাম্বার 1 এ। এটা আমাদের সমানুপাতিক পার্টের পার্ট। তোমার যদি এই মোমেন্টে একটু মনে পড়তে অসুবিধা হয়, তুমি ক্লাস 9 এর বইটা খুলে একবার একটু সমানুপাতিক চ্যাপ্টারটা দেখবে, তাহলে পরে এই ইকুয়েশনটা চোখের সামনে দেখতে পাবে, এরকম ইকুয়েশন। ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে সবাই ভালো করে মনে রাখো, দিস ইকুয়েশন নাম্বার 1 ইজ আওয়ার মেন রেফারেন্স ইকুয়েশন ফর আওয়ার ফার্দার ক্যালকুলেশনস। So we will move into our next slide. This is our main equation number 1, L2 - L1. So what does this equation represent? এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে? Left hand side is L2 - L1. That means this equation represents how much amount of increase in length is there
ডিউ টু দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার ফ্রম T1 ডিগ্রি টু T2 ডিগ্রি। অর্থাৎ আমি দণ্ডের উষ্ণতা T1 ডিগ্রি থেকে T2 ডিগ্রি বাড়িয়েছি, তাতে ওই দণ্ডের লেন্থ বা দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে যদি নিউমেরিক্যাল প্রবলেমের ডেটা দিয়ে ধরো ক্যালকুলেট করতে বলে, ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য গিভেন রড, then we will use equation number 1. So equation number 1 will represent the amount of increase in length of the rod. কতটা রডের লেন্থ ইনক্রিজ করেছে? Why? Because you have increased the temperature of the rod from T1 degree to T2 degree. তুমি T1 ডিগ্রি থেকে T2 ডিগ্রিতে রডের লেন্থ রডের টেম্পারেচারকে বাড়িয়েছো বলেই এই ইনক্রিজটা হয়েছে। এবার সেকেন্ড ইকুয়েশন, আমরা আলফার এক্ষুনি কি নাম বললাম? কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ দ্য সলিড, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সো উই হ্যাভ টু ডিফাইন হোয়াট ইজ আলফা। শুধু নাম জানলে আমার হবে না, আমাকে আলফার ডেফিনেশনটাও জানতে হবে। সো টু ডিফাইন আলফা উই হ্যাভ টু রাইট দ্য এক্সপ্রেশন অফ আলফা। কি লিখছি? From equation 1, if we write alpha, then we can write alpha is equal to L2 minus L1 divided by the remaining part of the right hand side. দেখো আলফার সাথে মাল্টিপ্লাইড কোন ফ্যাক্টরটা ছিল? L1 into T2 minus T1। এই ফ্যাক্টরটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও। So if we take this one within second bracket towards our left hand side of the equation, then it will be L2 minus L1 divided by the entire terms in the second bracket. Simple আমাদের mathematical calculation, alpha is equal to L2 minus L1 divided by L1 into T2 minus T1. This is the expression of alpha. So if we have asked to calculate the value of alpha for a given material in our numerical problem, then we can directly use our equation number 2. এই equation 2টা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আগে প্রথমে বলো, হ্যাঁ is স্যার। it clear to everyone? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলবেন কি বুঝতে পারোনি স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করো তো, কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? যদি তুমি লেখো y is equal to x into 4, তাহলে এবার আমাকে বলো x equals to কত লিখবো? যদি y is equal to, বলছি তো শোনো, y is equal to x into 4 হলে x is equal to কত হবে? x is equal to y by 4. y by 4 y/4 হবে। y into 4 কেন হবে? y by 4 y by 4 হবে। হ্যাঁ, তাহলে এবার ইমাজিন করো y মানে হচ্ছে L2 minus L1, x is alpha আর 4 is L1 into T2 minus T1। তাহলে alpha is equal to কত হবে? L2 minus L1 divided by L1 into T2 minus T1। হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে? ওকে, আচ্ছা, নাও স্যার হ্যাঁ বলো। বলছে এটা কোথায় ইউজ করব? যদি তোমাকে ম্যাথামেটিক্যাল প্রবলেমে বলে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ দ্য মেটাল, তখন এই ইকুয়েশনটা ইউজ করবে। আমি করাবো নিউমেরিক্যাল প্রবলেম, আমি করাবো, তখন দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আলফার একটা এক্সপ্রেশন আমরা পেলাম, বাট উই ডোন্ট নো ইয়েট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আলফা। সো উই হ্যাভ টু ডিফাইন what is alpha. To define alpha, we will rewrite this equation. ইকুয়েশনটাকে আমাকে রিরাইট করতে হবে, because from this fraction it is very much complicated for us now to define alpha. আমি এই ফ্র্যাকশন থেকে কিভাবে আলফাকে ডিফাইন করব, কি ডেফিনেশন লিখব? আচ্ছা সবাই বলো তো, নিউমেরেটর বাই ফ্র্যাকশনের যেটা লব, সেই নিউমেরেটরে
কি টার্ম রয়েছে L2 মাইনাস L1, তার মানে নিউমারেটর ইজ এ লেন্থ, তাই তো, শুধু দৈর্ঘ্য রয়েছে। বাট ইন ডিনোমিনেটর মানে ফ্র্যাকশনের হর যেটা, লব আর হর যেটাকে আমরা বলি, তো ইন ডিনোমিনেটর there are two different terms. One is L1 length, the other one is T2 minus T1, that is temperature. So we can say the fraction is something like this, length by length into temperature. এটা বলতে পারি তো? স্যার So we have to separate length, we have to separate temperature. ভালো করে দেখো কিভাবে আমি সেপারেট করছি। This is for the definition of alpha part. So if we separate, we can rewrite this equation like this, length by length into 1 by temperature. Can we write the equation number 2 in this way? আমরা কিভাবে লিখতে পারি তোমরা দেখে বলো। হ্যাঁ স্যার। Yes, sir. So we can rewrite alpha in this way. Now it will be very much easy for us to define alpha. So let us now understand how can we define alpha. First of all, let us consider the first fraction. প্রথম ফ্র্যাকশনটাকে কনসিডার করো, L2 minus L1 by L1. Tell me what is L2 minus L1? তোমরা বলো L2 minus L1 কি ডিনোট করছে? তোমরাই বলো। ফাইনাল লেন্থ। L2 minus L1 ফাইনাল লেন্থ ডিফাইন করছে? এ পাগলা না স্যার, ইনক্রিজ Length of increase by Increase in length. Sir. L2 minus L1 is increase in length. You are ভালো করে শোনো, you are dividing increase in length by the initial length. কতটা লেন্থ বেড়েছে তাকে তুমি রডের ইনিশিয়াল লেন্থ দিয়ে ডিভাইড করছো। তাহলে তোমার কাছে ধরো একটা প্যারামিটার দেওয়া আছে, সাপোজ এ প্যারামিটার x is given to you. You know how much amount of increase is there for the given parameter. কতটা x বেড়েছে তুমি যেটা জানো। If you divide the increase in x by its original value, that is by its initial value, then it will provide you the amount of increase in the parameter per unit original value. অর্থাৎ প্রতি একক প্রাথমিক মানে ওই x কতটা অ্যামাউন্টে ইনক্রিজ করেছে এটা তুমি ক্যালকুলেট করতে পারবে। This is applicable for any kind of situation. If you divide increase in any parameter by the original or initial value of the parameter, then that will provide you how much amount of increase in the parameter happened per unit original value. অর্থাৎ প্রতি একক প্রাথমিক মানের সাপেক্ষে ওই প্যারামিটারটা কতটা অ্যামাউন্টে ইনক্রিজ করেছে। এটা কি বোঝা গেল যেটা আমি বললাম? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ তাহলে ভালো করে দেখো, ভালো করে দেখো। বাংলায় বলবেন স্যার, হ্যাঁ, স্যার। বাংলায় বলুন না। বাংলা ইংলিশ দুটোতেই তো আমি বলছি। আমি কি বললাম এক্ষুনি? যে একটা প্যারামিটার কতটা ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে, তাকে যদি তুমি তোমার ইনিশিয়াল ভ্যালু দিয়ে ডিভাইড করো, তাহলে প্রতি একক প্রাথমিক মানে ওই প্যারামিটারটা কতটা ইনক্রিজ করলো ক্যালকুলেট করব। আমি তো বললাম, এটা তো বাংলাতেই বলছি বাবা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এই L2 মাইনাস L1 বাই L1 কি ডিফাইন করবে? ইনক্রিজ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে রডের কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। সো উই ক্যান রাইট দিস ফ্র্যাকশন L2 মাইনাস L1 বাই L1 ইন দিস ওয়ে, ইনক্রিজ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি,
এটা লেখা যাবে তো? এবার কি ক্লিয়ার হলো? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে ফাইন। নাও দ্য সেকেন্ড ফ্র্যাকশন। এবার সেকেন্ড ফ্র্যাকশনটা দেখো, 1/T2 minus T1. What was T2 minus T1? Total increase in temperature. T2 minus T1 ছিল টোটাল কতটা টেম্পারেচার বেড়েছে। হ্যাঁ স্যার। নাও ইট ইজ 1/T2 minus T1. তাহলে তুমি যদি কোনো টোটাল ইনক্রিজকে 1 by টোটাল ইনক্রিজ লেখো, দ্যাট উইল প্রোভাইড ইউ পার ইউনিট রাইজ ইন দ্যাট ভ্যালু, অর্থাৎ ওই প্যারামিটারটার প্রতি একক কতটা মান বৃদ্ধি পেয়েছে। তাহলে T2 minus T1 is the total increase in temperature, but when we are writing 1/T2 minus T1, that will provide us per unit rise in temperature, প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। So 1/T2 minus T1 is our per unit rise in temperature or per unit increase in temperature. আমি আরেকবার রিপিট করছি, T2 minus T1 is the total increase or total rise in temperature, মোট কতটা উষ্ণতা বেড়েছে। But when we are writing 1/T2 minus T1, আমরা ক্যালকুলেট করছি পার ইউনিট রাইজ ইন টেম্পারেচার, অর্থাৎ প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিকে তুমি এটাও বলতে পারো প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি, অর পার 1 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ পার ইউনিট রাইজ ইন টেম্পারেচার। তাহলে এই দুটো ফ্র্যাকশনের ওয়ার্ড ফর্ম, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই বুঝতে পেরেছো দুটো ফ্র্যাকশনকে আমরা কিভাবে ডিফাইন করলাম? Yes, sir. Yes, sir. সবার কাছে ক্লিয়ার? Yes, sir. তাহলে এবারে কি করব, আমরা এই দুটো ওয়ার্ডকে কম্বাইন করব and we will get the definition of alpha. তাহলে what is the definition of alpha? Alpha is the amount of increase in length per unit length of the given solid due to unit rise or unit increase in temperature. অর্থাৎ কোনো কঠিনের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে ওই কঠিনের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে, সেই পরিমাণটাকেই আমরা বলবো ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। So this is the definition. Coefficient of linear expansion of a solid is defined as the increase in length per unit length of the solid due to unit rise in temperature. প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটবে তাকেই আমরা ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। সবাই বুঝতে পারলে কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ডেফিনেশন। এটা কিন্তু মনে রাখতে হবে, এক্সামিনেশনে কোয়েশ্চেন দেয়, ডিফাইন কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ এ সলিড। তখন আমরা এইভাবে ডেফিনেশনটা লিখবো, আর আমরা কোন ইকুয়েশনটা লিখবো? উই উইল রাইট ইকুয়েশন নাম্বার 2, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ আলফা and this is the definition of alpha. তাহলে সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার, হাউ টু ডিফাইন আলফা, কিভাবে আমরা আলফাকে ডিফাইন করব? সবাই বুঝতে পেরেছো তো? আমি এবার নেক্সট ইকুয়েশনে যাব। ওকে, দেখো তাহলে আমরা ইকুয়েশন 1 থেকে কি ক্যালকুলেট করলাম? ইনক্রিজ ইন লেন্থ, কতটা দৈর্ঘ্য বেড়েছে। ইকুয়েশন 2 থেকে কি ডিফাইন করলাম? ভ্যালু অফ আলফা, আলফার মান কত। এবারে থার্ড একটা ক্যালকুলেশন দেয়, সাপোজ তোমাকে ম্যাথামেটিক্স তোমার নিউমেরিক্যাল প্রবলেমে দিল, ক্যালকুলেট দ্য ফাইনাল লেন্থ অফ দ্য রড।
দণ্ডের অন্তিম দৈর্ঘ্যের মান বের করো। নাও হোয়াট ইজ ফাইনাল লেন্থ অফ দ্য রড? দ্যাট ইজ L2. So we have to find the expression of L2. So if we have to find the expression of L2, we have to rewrite equation number 1 in the form of the expression of L2. L2 এর ফর্মে আমি ইকুয়েশন নাম্বার 1 কে লিখব। So again we are writing our main reference equation. L2 minus L1 is equal to proportionality constant alpha multiplied by initial length L1 into T2 minus T1. This is completely known to you right now. Now we will find the expression of L2. So we can write this equation in more simplified form. কিভাবে লিখবো? L1 কে left hand side থেকে right hand side এ ফার্স্টে নিয়ে যাও। So if we change the position of L1 from left hand side of the equation to the right hand side of the equation will be something like this. It was negative L1 in the left hand side of the equation, so it will be a positive L1 if we change the position of L1 from left to right. So L2 is equal to L1 plus alpha into L1 into T2 minus T1. Now take L1 common from the right hand side of the equation. So if we take L1 common, then the final expression will be something like this. L2 is equal to L1 within bracket 1 plus alpha into T2 minus T1. This equation number 3 is representing the expression of final length of the rod, অর্থাৎ দণ্ডের অন্তিম দৈর্ঘ্য। অন্তিম দৈর্ঘ্য ফাইনাল লেন্থ মানে কি? দ্য লেন্থ অফ দ্য রড আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। তুমি হিট অ্যাপ্লাই করেছো, রডের লেন্থ ইনক্রিজ করেছে, সো L2 ইজ আওয়ার ফাইনাল লেন্থ অফ দ্য রড বা অন্তিম দৈর্ঘ্য। L1 is the initial length of the rod, that was the length of the rod before the application of heat, and within bracket it is 1 plus alpha into T2 minus T1. Alpha is the characteristic property of the material and T2 minus T1 is the increase in temperature, কতটা উষ্ণতা বাড়লো। So L2 is equal to L1 common within bracket 1 plus alpha into T2 minus T1. This equation number 3 is representing the final length of the rod. এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? আরেকবার বোঝাবেন? কোনটা বুঝতে পারোনি বলো? কি বুঝতে পারোনি? L2 is equal to L1 plus alpha into L1. হ্যাঁ, ওই লাইন। ওটা তো তুমি L1 টাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছো বাবা। হ্যাঁ, তাহলে ওটাকে লেফট কমন হ্যান্ড নেওয়া সাইডে মাইনাস L1 ছিল, রাইট হ্যান্ড হ্যাঁ। সাইডে যখন এলো এটা প্লাস L1 হয়ে গেল। এবার তুমি ক্লাসে কি গিয়ে করছো? কমন নেওয়া হয়েছে। L1 টা কমন নিয়ে নিচ্ছ। হ্যাঁ, তো L1 কমন নিলেই দেখো ইকুয়েশন নাম্বার 3 চলে আসছে। কারণ রাইট হ্যান্ড সাইডে যে দুটো টার্ম রয়েছে দুটোর মধ্যেই তো L1 রয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ বলো, কে কি বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে সবার কাছে এটা ক্লিয়ার। তাহলে তিনটে ইকুয়েশন পেলাম। ইকুয়েশন নাম্বার 1 L2 minus L1, ইকুয়েশন নাম্বার 2 এক্সপ্রেশন অফ আলফা, ইকুয়েশন নাম্বার 3 দ্য ফাইনাল লেন্থ অফ দ্য রড। এবারে যদি আমাকে ডিফাইন করতে বলে রাইট দ্য ডাইমেনশন অফ আলফা, আলফার মাত্রা লেখো, রাইট দ্য ইউনিট অফ আলফা, কিভাবে আমরা লিখবো? এই দেখো ডাইমেনশন অফ আলফা। আমরা ওই ইকুয়েশনটা আরেকবার লিখছি, আলফা ইজ ইকুয়াল টু L2 minus L1 by L1 into 1 by T2 minus T1. Whenever we will write dimension, we have to use a third bracket. এটা কিন্তু মাস্ট। ভালো করে স্টেপ গুলো দেখো। আলফা উইদিন থার্ড ব্র্যাকেট ইজ দ্য ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমাদের ফার্স্ট ফ্র্যাকশন কি? লেন্থ বাই লেন্থ
So it will be dimension of length divided by dimension of length into 1 by T2 minus T1, so 1 by temperature. So it will be multiplied by 1 by dimension of temperature. Dimension of length is represented by capital L within third bracket. So it is capital L within third bracket divided by capital L within third bracket multiplied by 1 by temperature. Remember, the dimensional representation of temperature is capital K within third bracket. So it will be 1 by capital K within third bracket. এবার দেখো, length by length, this is a fraction of same physical quantity. তুমি যদি length কে length দিয়ে divide করো, it will be a simple number. So length will be cancelled out. তাহলে আলফার ডাইমেনশন কি রয়ে গেল? 1 by capital K within third bracket. এবার আমরা সবাই জানি 1 by x is x to the power minus 1. So 1 by capital K within third bracket will be capital K to the power minus 1 within third bracket. This is the dimension of alpha. Alpha within third bracket is equal to capital K to the power minus 1 within third bracket. এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Is it clear to everyone? Yes, sir. Clear. Yes, sir. Okay. Now last part, unit of alpha. So if the dimension of alpha is 1 by temperature, the unit of alpha will also be 1 by temperature. এই বাবা মাইকটা একটু মিউট করো, কে কথা বলছো? 1 by temperature will be the unit of alpha as well. So if we consider SI unit and CGS unit, the representation of alpha for SI and CGS unit will be different. In CGS system, the temperature unit of temperature is degree centigrade or degree Celsius. Since dimension of alpha is 1 by temperature, so the CGS unit of alpha will be 1 by degree centigrade or degree Celsius. So it is degree centigrade to the power minus 1. And the SI unit is 1 by capital K. Now this capital K should be pronounced as Kelvin. আমরা যখন ডাইমেনশন লিখবো তখন আমরা বলবো প্রোনাউন্স করব capital K within third bracket. But when we will write the SI unit, it will be 1 by Kelvin. So in unit, pronounce capital K as Kelvin, and in dimension, pronounce it as capital K. So the SI unit of temperature is 1 by Kelvin, that is Kelvin to the power minus 1. So the CGS unit of alpha is degree centigrade to the power minus 1. SI unit of alpha is Kelvin to the power minus 1. এটা বোঝা গেল কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. Okay. This concludes our linear expansion of the solid part. In our next class, we will do some numerical problem. Hey, mic ta mute karo. In our next class, we will do some numerical problem based upon these equations, and that will be more clearer to you. আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম করি, তোমাদের দেখবে কনসেপচুয়ালি তোমাদের এটা অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে স্টুডেন্টস, আমি আজকে এই পিপিটিটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দেবো। টোটাল পিপিটিটা তোমরা সবাইরা ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্টুডেন্টস, Thank you, sir. Thank you, sir. কেউ কিছু বলছো? স্যার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। Hello. বলছিলাম যে আলফার sir. সংখ্যাটা একবার বাংলায় আরেকবার বলে দিন। আরেকবার বলো, আমি শুনতে পেলাম না, বলো একবার। আলফা ডেফিনেশন। Hello, sir. এক মিনিট দাঁড়াও। আলফা ডেফিনেশন হচ্ছে কোনো একটা কঠিনের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে
উহার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকেই ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর কে জিজ্ঞাসা করছে চটপট বলো। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো বলো, শুনছি। বলছি স্যার, আমি আগে এক সপ্তাহ ক্লাস করতে পারিনি, বুঝলে, বুঝতে পারিনি, তা আজকে প্রথম অ্যাড হলাম, আসলাম এই ক্লাস। তোমরা এবারে এই ক্লাসের ভিডিওগুলো তোমাদের গ্রুপে পোস্ট হওয়া শুরু হবে কালকের থেকে। হ্যাঁ তোমরা সেই ভিডিওগুলোকে আগে গো থ্রু করো, তাহলেই দেখবে বুঝতে পারবে। যা যা ক্লাস হয়েছে সব ভিডিও তোমরা পেয়ে যাবে কালকের থেকে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা ওকে স্টুডেন্টস, তোমরা নেক্সট ক্লাস করো। স্যার।